শিশু পাচারকে ইস্যু করে ঝড় তোলার আগেই বিরোধী পালের হাওয়া কেড়ে নিলেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস সিপিএমকে সঙ্গে নিয়ে গড়ে দিলেন বিশেষ তদন্ত কমিটি। পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটিতে যেমন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও ডিজিকে রাখা হয়েছে, একই সঙ্গে থাকছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তীও। বাদুড়িয়া কলকাতা ছাড়িয়ে ফলতা গত কয়েক সপ্তাহে ফাঁস শিশু বিক্রি নেটওয়ার্ক। সিআইডি জালে একের পর এক চিকিৎসক, তোলপাড় রাজ্য। শিশু পাচারকে হাতিয়ার করে সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি শুরু হয়ে যায় বিরোধী শিবিরে। কখনো সাংবাদিক সম্মেলন করে তোপ, কখনো রাস্তায় নেমে মিছিল। সোমবার বিধানসভা শুরু হতেই সরকারকে চেপে ধরেন বাম ও কংগ্রেস বিধায়করা। আলোচনার দাবি তুলে অধ্যক্ষের কাছে নোটিশও দেয় বিরোধী শিবির। বিরোধীরা ঝড় তোলার আগেই মাঠে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর নিজস্ব স্টাইলে ইনিংসের শুরুতেই সিক্সার। বিরোধী পালের হাওয়া কাটতে মান্নান সুজনকে নিয়েই গড়ে দিলেন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। শিশু পাচারের তদন্তে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী। কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন পার্থ চট্টোপাধ্যায়। কমিটিতে থাকছেন আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী। থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, ডিজি ও নগরপাল। প্রতি মাসে বৈঠকে বসবে কমিটি, স্থির করবে শিশু পাচার রোখার পরবর্তী পদক্ষেপ। পাশাপাশি এদিন এই ইস্যুতে বিরোধীদেরও পাল্টা নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিশু পাচার নেটওয়ার্কে নাম জড়িয়েছে বিজেপি স্থানীয় নেতা ও চিকিৎসক দিলীপ ঘোষের। এ ধরনের জঘন্য কাজের সঙ্গে রাজনৈতিক দলের যোগ যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। এক ধাপ এগিয়ে মমতা বলেন, শিশু পাচারের মতো অমানবিক অপরাধের বিরুদ্ধে লড়তে হবে একজোটে। পাচার চক্রে এমন একজনের নাম জড়িয়েছে যিনি একসময় সিপিএম করতেন, বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে হবে। কেউ টাকা, কেউ অন্য সমস্যায় জড়িয়ে এমন অপরাধ করেন, সব ক্ষেত্রেই কড়া পদক্ষেপ করতে হবে। প্রতিদিন সব জায়গায় কড়া নজরদারি রাখতে হবে। শিশু পাচার নিয়ে রাজ্য জুড়ে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছিল বিরোধীরা। মমতার মাস্টার স্ট্রোকে শুরুতেই বোল্ড বিরোধী শিবির। এবার বিরোধীরা এই ইস্যুতে কিভাবে সরব হন সেটাই এখন দেখার। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা। অন্যদিকে নোট ইস্যুতে বিধানসভায় ঐক্যের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নোট সমস্যা ভয়ঙ্কর আকার নিয়েছে, চাষবাস সব বন্ধ হয়ে গেছে, কৃষকরা না খেতে পেয়ে মরছেন। বিরোধীদের উদ্দেশ্যে তার আহ্বান, আসুন সকলে মিলে কৃষকদের পাশে দাঁড়াই। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে বিজেপি নোট সংকট তৈরি করেছে, তাই তার আহ্বানে বিজেপি যে সাড়া দেবে না তা নিয়ে তিনি নিশ্চিত। মুখ্যমন্ত্রীকে কংগ্রেস ও বামেদের পক্ষ থেকে সমর্থন করা হয়েছে। কংগ্রেস এবং সিপিএম দলের এই অনুপস্থিত আমি এটা বিজেপির আত্মবিশ্বাস করবে। দিল্লিতে এক নিয়ম, বাংলায় আর এক নিয়ম। নিয়মে দিল্লিতে এমন দুরকম নিয়ম চলতে পারে না। অল নেশন মাস্ট বি টুগেদার, সেটা করা উচিত। এবং সেই জন্য কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা মানুষের থেকে বড় লোকের কাছে কিছু নয়। এখন অত্যন্ত সংকটজনক আম্মা, ইসিএমও ও অন্যান্য লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সর্বক্ষণ তার শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিৎসকরা। অপোলো হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে। তবে তার দল এআইএডিএমকের দাবি যে দ্রুত সুস্থ হচ্ছেন জয়ললিতা। এআইএডিএমকে মুখপাত্র সিআর সরস্বতী জানিয়েছেন যে আজ সকালে নেত্রীর হার্ট অপারেশন হয়েছে। নেত্রী চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে দাবি দলের। রবিবার বিকেল 5টায় হার্ট অ্যাটাক হয় জয়ললিতার। 22 সেপ্টেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। একদিকে যেমন রয়েছে তার শারীরিক পরিস্থিতি এবং স্বাভাবিকভাবে তার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তার সমর্থকরা, এবং এরই মাঝে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে আম্মার শারীরিক পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে যেখানে দুশ্চিন্তায় সমর্থকরা, সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা।